হ্যালো এভরিওয়ান, আজকে একটা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম। বেশ কয়েকটা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে বর্তমানে ভালোই আলোচনা হয় বিভিন্ন জায়গায়। আমিও যেটা বলবো এটাও খুব বেশি খুব রেয়ার না আলোচনাটা। তবে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বা একটু আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স যেটা বলে, আমার যেটা নলেজ যেটা বলে ওই জায়গা থেকে ডিসকাস করবো। সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা পিডি। গুগল করলে অথবা DSM-5 গেলে এগুলো নিয়ে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে, অনেকগুলো জিনিস মুখস্থ করারও ব্যাপার থাকে। বাট আমরা আসলে ওই জিনিসগুলোতে যাব না। আমি মূলত যেটা বুঝতে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, পিডি বা পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাপারটা আসলে কীরকম। যদি কনটেক্সট দিয়ে বলি, ফ্যামিলিতে যদি একজন পার্সন থাকে, একজন ব্যক্তি থাকে যার পিডির সমস্যা আছে, তাহলে ওই ফ্যামিলিটা আসলে অনেক কষ্ট, অনেক ভোগান্তির শিকার হয়। অন্যান্য যেগুলো মেম্বার আছে তাদের ওই একজন ব্যক্তির সাথে কোপ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর যদি সবারই পিডি থাকে, যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, তখন ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং। যাই হোক, তো পার্সোনালিটি ডিসঅর্ডার বিষয়টা আসলে কীরকম, মানে এখানে বিষয়টা কি হয়, যে ব্যক্তি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতেছে, মানে যার প্রবলেমটা আছে, ওনার কাছে কিন্তু এটা কিন্তু কোনো রোগ না। বুঝতে হবে, পার্সোনালিটি ডিসঅর্ডার মানে এটাই তার পার্সোনালিটি। মানে আমরা ব্যক্তিটাকে যেভাবে দেখতেছি, যার মধ্যে পিডি আছে, সেটাই তার জন্য নর্মাল, ঠিক আছে? অর্থাৎ সে তার ওই পার্সোনালিটিটা দ্বারা, তার যেটা প্যাটার্ন, ব্যক্তিত্বে যে প্যাটার্নটা আছে সেটা দ্বারা সে কিন্তু প্যারা খায় না। তার কিন্তু পার্সোনাল জায়গা থেকে, তার নিজের জায়গা থেকে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। প্রবলেম হয় হচ্ছে তার সাথে বাকিরা যারা থাকে, যারা ডিল করে। যদি এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ একজন যদি সাইকোপ্যাথের কথা বলি, একজন সাইকোপ্যাথ সে কিন্তু কখনো তার কাজের উপর সে কিন্তু ডিস্ট্রেস ফিল করে না। সে একটা কাজ করে আসছে বাইরে, একটা কাজ করে আসছে, আমি সেন্সিটিভিটির কারণে খুব বেশি স্পেসিফিক টার্ম ইউজ করতেছি না, কিন্তু সে কিন্তু নর্মাল লাইফে একদম স্বাভাবিক। সে বাসায় এসে নর্মালভাবে থাকতেছে, খাইতেছে, ঘুমাচ্ছে, অন্যান্য মেম্বারদের সাথে কথা বলতেছে, এক্সেট্রা। সেম অন্যান্য যেগুলো পিডি আছে বা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যেখানের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার দেখা যায়। আমি ফিচারে যাচ্ছি না, টার্মিনোলজি বা জার্গনে যাচ্ছি না, এগুলো গুগল করলে পাওয়া যায়। এগুলো নিয়ে অনেক ভিডিও থাকবে হবে। মেইন কনসেপ্টটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি যার মধ্যে পিডি আছে, সে কিন্তু নিজে বুঝে না যে তার পিডি আছে। বাকিরা বুঝে যে তার কোনো একটা সমস্যা আছে, এবং তারা মনে করে তোমার তো ব্যক্তিত্বের সমস্যা আছে। এটা ওর ব্যক্তিত্বের সমস্যা নাই, এটাই ওর ব্যক্তিত্ব, এটাই ও। যে কারণে এই ডিসঅর্ডারটাকে বেসিক্যালি কিওর করা যায় না। এটাকে ইভেন আপনার সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে দিয়ে, ওষুধ দিয়েও কাজ হয় না। কারণ এটাই উনি, মানে ওষুধ দিয়ে আমি কি ঠিক করব? আমি এখন যেমন, আমি মানুষ হিসেবে যেমন, এটা আমি ওষুধ দিয়ে বা কাউন্সিলিং দিয়ে আমি কি ঠিক করবো? এটাই তো আমি, এবং আমার কাছে নর্মাল। আমি যেভাবে বিহেভ করতেছি, যেভাবে কথা বলতেছি, যেভাবে মানুষের সাথে ডিল করতেছি, যেভাবে নিজেকে নিয়ে পারসিভ করতেছি, অন্যজনকে নিয়ে পারসিভ করতেছি, আমার বিহেভিয়ার, আমার অ্যাকশন, আমার প্ল্যানিং, আমার ইমোশন, এগুলো সবগুলো আমার জন্য নর্মাল। অন্য ব্যক্তি এটা দ্বারা প্যারা খাইতেছে, আমি কিন্তু প্যারা খাচ্ছি না, ঠিক আছে? কারণ এটাই আমি, এটাই আমার কাছে স্বাভাবিক। সো পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাপারটা এই কারণে খুবই ক্রিটিক্যাল। এটাকে ম্যানেজ করতে হয়। যদি ব্যক্তি বুঝতে পারে, তাহলে যদি রিয়েলাইজ করতে পারে, তখন কিছুটা ম্যানেজ করা যায়। আর যদি উনি বুঝতে না পারেন, রিয়েলাইজ না করতে পারেন, তখন তার সাথে যারা ডিল করে, যারা থাকে, তাদেরকে ম্যানেজ করতে হয়, তাদেরকে বুঝতে হয় যে কী করতে হবে। হ্যাঁ, এখানে একটা অপশন থাকতে পারে, অনেক সময় আমরা স্কিপ করতে চাই, পালাতে চাই, ছেড়ে চলে যেতে চাই। কিন্তু আমি বলবো যে এই যে 4টা ওয়ার্ড ইউজ করছি না, এগুলো কোনোটাই ইফেক্টিভ রেজাল্ট আনে না। আমি কিভাবে শিওর হব যে আমি একজন পিডিকে ছেড়ে একজনের কাছে যখন যাচ্ছি সে আরেকটা পিডি হবে না? ঠিক আছে? তো আলটিমেটলি সহজ করে যদি বলতে যাই, পার্সোনালিটি ডিসঅর্ডার মানে আমার যেটা পার্সোনালিটি সেটাই, শুধুমাত্র এটা অন্যদের সাথে মিলতেছে না, নর্মসের সাথে মিলতেছে না, এক্সপেক্টেড বিহেভিয়ারের সাথে মিলতেছে না। মানে আমরা জেনারেলি যেগুলো দেখতে পাই সমাজে অন্য ব্যক্তির মধ্যে, ওগুলোর সাথে মিলতেছে না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে কি যে তার তো সমস্যা আছে। এবং যখন ওগুলোকে টার্মিনোলজিতে সাজানো হয়, তখন একটা সাইন্টিফিক টার্ম দিয়ে দেওয়া হয়, যেটা স্পেসিফিক করে বলা যেতে পারে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বা হচ্ছে সোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, এবং এক্সেট্রা।